আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে হারানো বস্তু ফিরিয়ে পাওয়ার জন্য কোরআনী এই আমল পরীক্ষিত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের অনেক সময় অনেক জিনিস হারিয়ে যায়, অথবা কোথায় রেখেছি ভুলে গেছি, খুঁজে পাইতেছি না, ইত্যাদি সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকেরই কম বা বেশি হতে হয়। অথবা অনেক সময় অনেক জিনিস চুরিও নিয়ে যায়, কেউ যেখানে রেখেছে ওখান থেকে সরায় ফেলেছে শত্রুতা করে বা অসৎ উদ্দেশ্য নিয়ে। এই ধরনের সমস্যার সম্মুখীন যখনই আমরা হব, তখনই যদি কোরআনী এই আমলটি করতে পারি, তো আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদের হারানো বস্তুকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি জাফর রহমতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহওয়ালা ছিলেন। ওনার একটা আংটি একদিন হঠাৎ নদীতে পড়ে গেছে। তো নদীতে পড়ে যাওয়ার কারণে আংটিটা খুঁজে পাইতেছেন না। তো উনি তখন এই আমলটি করেছেন। আমলটি করার কিছুক্ষণ পরেই ওনার আংটিটা উনি ফেরত পেয়েছেন, নদীর কিনারায় পেয়েছেন। আমলটি কি? আমলটি হইতেছে, আমি স্ক্রিনে একটি দোয়া দিব, ওজুর সহিত কিবলামুখী হয়ে বসে এই দোয়াটি পাঠ করবেন 121 বার অথবা 141 বার। স্ক্রিনে দোয়াটি দিয়ে দিতেছি। দোয়াটি হইতেছে, আল্লাহুম্মা ইয়া জামিআন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি আজমা আলাইয়া দাল্লাতি। আবারও বলতেছি, আল্লাহুম্মা ইয়া জামিআন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি আজমা আলাইয়া দাল্লাতি। 121 বার অথবা 141 বার পাঠ করবেন। এরপর কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুদ দুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সূরাটি পাঠ করবেন 21 বার। এরপর কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ রব্বে করিম আপনার হারানো বস্তুকে আপনাকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।